যারা মনে করেন রিটার্ন দাখিল করবে না বা করে না, সেই জায়গাটাতে একটা সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। বর্তমানে এই যে 1 কোটি চেয়ারম্যান বলতেছিলেন যে 1,10,00,000 বা এরকম তিনধারী লোক আছে, তার মধ্যে রিটার্ন সাবমিট করেছে এই লাস্ট অর্থ বছরে আপনার 40 লক্ষর মতো রিটার্ন সাবমিট করেছে। তো এখন আপনি একটা জিনিস যদি দেখেন এখানে যে আমাদের 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1 কোটি মানুষের 1,10,00,000 মানুষ টিনধারী, তো বাকিরা না কেন? বাকিরা কি ব্যবসা বাণিজ্য বা ইনকামের মধ্যে নাই? অনেকেই ইনকামের মধ্যে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সুতরাং এই জায়গাটাতে যদি মিনিমাম যাদের মিনিমাম একটা রেঞ্জ অফ ইনকাম যাদের আছে তাদেরকে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয় এবং রিটার্ন বাধ্যতামূলক করা হয়। মনে করেন একজনের ইনকাম মানে সাধারণত ট্যাক্সটা কি, প্রফিট করলে লাভ করলে লাভের উপর ট্যাক্স হবে, এটি তো চেতনা, মানে ট্যাক্সের মানে মূল চেতনাটা। তো এখন যদি সরকার যদি একটা নিয়ম করে দেয় যে হ্যাঁ, কারো যদি প্রফিট না হয় মিনিমাম 500 টাকা হোক, মিনিমাম 1000 টাকা হোক, যে সে 5 কোটি টিনদারি লোক থাকবে, 5 কোটি লোককে অন্তত মিনিমাম 1000 টাকা করে হলে মানে একটা রিটার্নের সাথে একটা ফি জমা দিতে হবে, তাহলে কিন্তু এখানে আওতাটা বাড়বে, ইনকাম সোর্সটা বেড়ে যাবে। আর যারা মনে করেন রিটার্ন দাখিল করবে না বা করে না, সেই জায়গাটাতে একটা সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।